প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। দর্শকবৃন্দ, আপনাদেরকে আগে আমি তাজমহল দেখিয়েছি, বাংলার তাজমহল। আর বাংলার তাজমহলের পাশে যে আরও একটি স্থাপনা রয়েছে বা আরও একটি পর্যটন স্পট রয়েছে, যেটিকে পিরামিড বলা হয়, বাংলার পিরামিড। আমরা তো সাধারণত শুনেছি যে মিশরে একটি পিরামিড রয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশে কখনো পিরামিড দেখিনি। কিন্তু বাংলাদেশে যে পিরামিড তৈরি করা হয়েছে আপনারা অনেক জানেনই না। আপনারা একটু সন্ধান নিন এবং ঘুরে আসুন, বাংলার পিরামিড দেখে আসুন। এক টিকিটে দুটো দেখে আসুন, একটা বাংলার তাজমহল এবং অন্যটি হচ্ছে বাংলার পিরামিড। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা পিরামিডের গেটের ভিতর ঢুকে পড়েছি ইতিমধ্যে। আর ভিতরের পরিবেশ দেখতে পাচ্ছেন, পরিবেশ কিন্তু অনেক সুন্দর এবং অনেক সুন্দরভাবে ডেকোরেটেড। ওই যে পিরামিডের অংশ দেখা যাচ্ছে ডিয়ার ভিউয়ার্স, ওই যে দূরে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন একটু। আর এটা কিন্তু একটি সুন্দর স্পট, খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছিল পিরামিডের ভিতরে। আর এখানে একটি সিনেমা হল রয়েছে, রাজমণি ফিল্ম সিটি। এই যে এখানে 250 সিটের একটি সিনেমা হল রয়েছে, অর্থাৎ 250 জন দর্শক বসতে পারেন। আর এখানে এসে আমি অনেক মজা পেয়েছি এই জন্য, এখানকার ভিতরের যে পরিমাণ গাছপালা রয়েছে আর যেভাবে ঐতিহ্য তুলে ধরা হয়েছে, বিশেষ করে ব্রিটিশ আমলের ঐতিহ্য। ক্ষুদিরাম বসুর ফাঁসি কিভাবে দেওয়া হয়েছিল, সে ফাঁসির কাঠগড়া কিভাবে তৈরি করেছে সেটা আপনারা দেখবেন, একটু পরে আপনাদের দেখানো হবে। তার আগে আপনারা এখানকার প্রাকৃতিক বা নেচার দেখুন, আর কত সুন্দরভাবে সাজানো হয়েছে, মানে কি বলবো, অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে। বিভিন্ন মূর্তি তৈরি করা হয়েছে, তাদের হাতে বিভিন্ন ধরনের ফুল, পাখি বা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে সুসজ্জিত করে তোলা হয়েছে। আর এর ভিতরটা আসলে অনেক সুন্দর, খুবই ভালো লেগেছিল আমার। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রিটিশ আমলের কিছু কালচার এখানে দেখানো হবে, অর্থাৎ ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ আমলের যে শাসন হয়েছে ব্রিটিশদের দ্বারা, তার একটু অংশ এখানে তুলে ধরা হয়েছে। এই যে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্ষুদিরাম বসুর কাঠগড়া, অর্থাৎ যেখানে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল। আর এখানে কিভাবে ইংরেজ সৈন্য দাঁড়িয়ে আছে পাশে ঘোড়া নিয়ে, আগে তো ঘোড়া চলতো, ঘোড়ার চল ছিল, সেটা এখানে মূর্তি তৈরি করে ফুটিয়ে তোলা হয়েছে খুবই সুন্দরভাবে। আর ব্রিটিশ আমলের গাড়ি, সত্যি সত্যি ব্রিটিশ আমলের গাড়ি এখানে রয়েছে, কয়েকটি গাড়ি রয়েছে, তার ভিতরে এই দুটি। আর এখানে দেখুন আপনারা ক্ষুদিরাম বসুকে কীভাবে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, খুবই বেদনাদায়ক একটি ঘটনা হয়েছিল। এটা মূলত একটু অপরাধ করেছিল ব্রিটিশ সরকার, একটা বাচ্চা মানুষ এইভাবে ফাঁসি দেওয়া অন্যায়। ব্রিটিশরা আবার এখন বলে গণতন্ত্র, তারা আবার গণতন্ত্র শেখাতে আসে। স্বৈরাচারী ব্রিটিশ শাসক, ঘৃণা করি আমি তাদের, ঘৃণা জানাই তাদের প্রতি। দেখুন অত্যাচারী ব্রিটিশ শাসক। তো যাই হোক দর্শক, এখানে মানুষ এসেছে ঘুরতে। আর আমরা এই পিরামিডের ভিতরের অংশে ঢুকছি, নিচে এখানে বিভিন্ন মূর্তির দিয়ে মমি তৈরি করে রাখা হয়েছে, কিভাবে মিশরের ফারাও বা রাজার যে মমি তৈরি করে রাখা হয়েছে, এখানেও সেরকম একটু অংশ দেখানো হয়েছে। তারপর আমরা বাইরে এসে দেখলাম সুসজ্জিত ফুলের একটি লোকেশন তৈরি করা হয়েছে, যেখানে ছবি তুলছে সবাই। সেই জায়গাটি, এই জায়গাটি আমার কাছে সব থেকে সুন্দর লেগেছিল আর খুবই আকর্ষণ করেছিল। আর আমরাও এখানে অনেকগুলো ছবি উঠেছি, অনেক ছবি উঠিয়েছি এখান থেকে। খুবই সুন্দর একটি স্পট, এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছিল। আর এত সুন্দর স্পট বাংলাদেশে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে রয়েছে, এটা আসলে বলে বোঝানোর মতো না। খুবই পছন্দ হয়েছিল আমার। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি এখানে আসতে চান তাহলে ঢাকা থেকে বরপা আসবেন, অর্থাৎ নরসিংদী রোডে, ঢাকা যাত্রাবাড়ি থেকে নরসিংদী রোডে বরপা নামবেন এবং সেখান থেকে 20 টাকা দিয়ে অটো চলে আসবেন বাংলার তাজমহল এবং বাংলার পিরামিড দেখতে। অথবা আপনারা চিটাগং রোডে আসতে পারেন, ঢাকা থেকে চিটাগং রোডে আসবেন, আর সেখান থেকে আপনারা নারায়ণগঞ্জ জেলার মদনপুর বাস স্ট্যান্ডে নামবেন। সেখানে নেমে আপনারা ওখান থেকে সিএনজি বা অটোতে যাতে মন চায় যেতে পারবেন। ভাড়া একটু বেশি নিবে, 50 টাকা বা 60 টাকা মতো নিবে এখান থেকে একটু দূরে, এজন্য একটু ভাড়া বেশি নিবে। তো ডিয়ার ভিউয়ার্স, এর ভিতরে আরও কিছু রাইড রয়েছে, যেমন নৌকা রাইড রয়েছে, আরও একটি রাইড রয়েছে, সেগুলো তো দেখাবো। তার আগে দেখুন এই আরও একটি মূর্তি, তাদের উপর ফুলদানি সাজানো হয়েছে, তুলে দেওয়া হয়েছে। এই যে
এখানে দুটো রাইড রয়েছে এই মিশর পিরামিডের মধ্যে। দেখুন এই রাইডটা আমার কাছে খুবই আকর্ষণ করেছে, খুবই মুগ্ধ করেছে। এই জন্য আমি কিছু সময় ধরে এই রাইডটির ভিডিও করেছি। আশা করছি আপনারা আসবেন বেড়াতে, আর আপনারা এই রাইড দেখবেন, চড়বেন। আর পাশে নৌকা রয়েছে, যেখানে দর্শক নৌকায় উঠে মজা পান বা উঠে আনন্দ পান, তারা নৌকায় উঠছেন। আর এই রাইডটি কিন্তু দর্শকবৃন্দ খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর। এটা একটি চাইনিজ রাইড, মূলত এটি চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে। এসব তো আমাদের বাংলাদেশে তৈরি করা হয় না, এগুলো আসলে চায়না থেকে আনা হয়েছে। আমাদের বাংলাদেশের এই যে নৌকাটি, আপনারা যে নৌকার কথা বলছিলাম, এই একটি রাইড আছে যেখানে দর্শকরা উঠছে টিকিট কেটে। তো আপনারা চাইলেও এখানে উঠতে পারেন, এসে টিকিট কেটে নৌকা দোল খেতে পারেন, এবং ওই ডান পাশে যে রাইডটার কথা বললাম চায়না রাইড, এটাও আপনারা চড়তে পারেন। আমাদের বাংলাদেশে যেটা বলছিলাম, আমাদের বাংলাদেশে তো ওইভাবে রাইড তৈরি করা হয় না। আমাদের বাংলাদেশ সাধারণত চীন থেকে আমদানি করেন, অর্থাৎ বাংলাদেশে যত পর্যটন স্পট আছে, বিশেষ করে জিকো পার্ক রয়েছে, সেখানে যে রাইডগুলো দেখা যায় তার ম্যাক্সিমাম চীন থেকে আমদানি করা। তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। তো আপনারা যারা আসতে চান তারা এখানে অবশ্যই চলে আসবেন, খুবই মজার জায়গা। এটি ঢাকা থেকে মাত্র 33 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি ঢাকা থেকে নরসিংদী রোডে যাওয়া যায়, যাত্রাবাড়ি থেকে, ঢাকার যাত্রাবাড়ি থেকে নরসিংদী রোডে যাওয়া যায় 33 কিলোমিটার, অথবা চিটাগং রোডের মদনপুরে যে নামতে পারেন। দুটো রাস্তা রয়েছে, খুব ভালোভাবে সেখানে যাওয়া যায়, যেখানে বাংলা তাজমহল রয়েছে। আর যাদের নিজস্ব গাড়ি রয়েছে তারা গাড়ি নিয়ে চলে আসবেন। আর যদি নরসিংদী রোড দিয়ে যেতে চান, একটু জ্যাম পড়বে, সকালের দিকে জ্যাম নাই, কিন্তু রাতে ফেরার সময় একটু জ্যাম পড়বে। আর যদি আপনারা ঢাকা চিটাগং রোডে যেতে চান, সেক্ষেত্রে সকালের দিকে সমস্যা নাই, এখানেও রাতের দিকে একটু জ্যাম পড়তে পারে ব্যাক করার সময়। এই দেখুন আরও একটি ব্রিটিশ আমলের গাড়ি দেখাচ্ছি, খুব সুন্দর। আসলে ব্রিটিশ আমলের গাড়িগুলো এখানে রেখে দেওয়া হয়েছে, এটা খুবই চমৎকার। আর যিনি এই পার্কটি তৈরি করেছেন, বা এই যে কী বলে, এটা হচ্ছে যিনি এই যে মিশরের পিরামিড, অর্থাৎ এটা যে পিরামিডটা যিনি তৈরি করেছেন, তিনি কীভাবে কালেকশন করেছেন জানি না। তিনি একজন চলচ্চিত্র পরিচালক, এটার নির্মাতা এই পার্কটির, বা এই যে পিরামিডের যে পার্ক মতো তৈরি করা হয়েছে, এটা নির্মাতা হচ্ছে চলচ্চিত্র পরিচালক মনির সাহেব। তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, আশা করছি আপনাদের সবার খুবই ভালো লেগেছে, আমারও ভীষণ ভালো লেগেছিল, আমি অনেক এনজয় করেছি। আর আপনারা যদি এনজয় করতে চান, যদি খুশি থাকতে চান, শান্তিতে থাকতে চান, তাহলে আপনারা আসুন, এসে একটু ঘুরে যান, অবশ্যই আপনাদের ভালো লাগবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই ভাই, বোন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও আরেকবার ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ করছি। আর এই হলো পরিচালকের কার্যালয়, মেইন গেটের বাম পাশে ঢুকতে। এখানে তাজমহল পার্টি সেন্টারও রয়েছে, এখানে আসলে আপনারা পার্টি সেন্টারে পার্টি দেখতে পাবেন। তো গুড বাই, টাটা।